হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 4 ইয়ার কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বেঙ্গলি মেজর 3 অর্থাৎ বেঙ্গলি অনার্সের মেজর 3 পেপারটি। তোমাদের যাদের রয়েছে প্রাচীন ও মধ্যযুগের পদ পাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা বেঙ্গলি মেজর 3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। পরবর্তীতে মেজর 4-এর ভিডিও নিয়ে চলে আসবে একেবারে শেষ মুহূর্তের জন্য। আজকে তোমরা দেখে নাও প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও চর্যাপদ। চর্যাপদ থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পদ 1, 2, 5, 7, 8, 10, 14, 28 থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, চর্যাপদের ভাষাগত বৈশিষ্ট্য, তাৎপর্য এবং সাহিত্যিক তোমরা দেখে রাখবে। চর্যাপদের পদগুলিতে বৌদ্ধতান্ত্রিক দর্শনের প্রতিফলন কিভাবে হয়েছে উদাহরণসহ ব্যাখ্যা করতে হবে। চর্যাপদের পদগুলিতে সমাজের কোন দিকগুলি প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা দেখে নাও বাচার্থ বা আক্ষরিক অর্থ, গূঢ়ার্থ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে লাইনগুলি রয়েছে এই লাইনগুলি থেকে প্রশ্ন আসতে পারে। যেমন কি বলতে পারে, বাচার্থ বা আক্ষরিক অর্থ বা গূঢ়ার্থ ব্যাখ্যা কিন্তু দিতে হবে তোমাদেরকে। দেখে নাও কা তরুবর পঞ্চ বিডাল দুলি দুহি পিটা ধরন না যাই আছিম দুহিয়া কেড়ে ধরিতেছে না উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি কাহেরে ঘিনি মেলি আচ্ছুই কিস। এরকমই কিন্তু প্রশ্ন থাকতে পারে। তারপরে তোমরা দেখে নাও বৈষ্ণব্য পদাবলী নির্বাচিত 8টি পদ। বিদ্যাপতি থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, এসো কি হামারি দুঃখের নাহি ওর, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আজু রজনী হাম ভাগে পোহাইলু, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে তোমরা দেখে নাও চণ্ডীদাস থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, যত নিবারিয়ে এখান থেকে আসতে পারে, বা রাধার কি হইল এখান থেকে আসতে পারে। জ্ঞানদাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা দেখে নাও, রূপ লাগি আঁখি ঝুড়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে। গোবিন্দ দাস থেকে যে প্রশ্নটি রয়েছে, কণ্টক গাড়ি কমল সম পদতল এখান থেকে আসতে পারে, বা গণহি নিমগণ দিনমণি কাতি এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে তোমরা দেখে নাও বলরাম দাস, এখান থেকে যে প্রশ্নটি আসতে পারে, শ্রী দাম সুদাম দাম শুন পদে কোন কাহিনী বর্ণিত হয়েছে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে তোমরা দেখে নাও শাক্ত পদাবলী নির্বাচিত 8টি পদ, এখান থেকে যে প্রশ্নগুলি আসতে পারে। রামপ্রসাদ সেন থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, ওহে প্রাণনাথ গিরিবর এখান থেকে আসতে পারে। গিরি এবার আমার উমা এখান থেকে আসতে পারে। মা আমায় ঘুরাবি কত এখান থেকে প্রশ্ন আসতে পারে। কেবল আশার আশা এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবারে তোমরা দেখে নাও কমলাকান্ত ভট্টাচার্য থেকে কোন প্রশ্নগুলি আসতে পারে। ওরে নবমী নিশি রয়েছে, এছাড়াও রয়েছে ওহে গিরিবাজ গৌরী অভিমান থেকেও প্রশ্ন আসতে পারে। এছাড়াও যে প্রশ্নগুলি আসতে পারে, কি হলো নবমী নিশি, এছাড়াও রয়েছে বারে বারে কহ রানী এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেঙ্গলি মেজর 3 অর্থাৎ বেঙ্গলি অনার্স সাবজেক্টটি তোমাদের যাদের রয়েছে 4 ইয়ার কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো বেঙ্গলি মেজর 3-র জন্য, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ থেকে দেখে যাও। অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তীতে দেখা হচ্ছে মেজর 4-এর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।